আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1, তারপর লেসন 6 পেজ এই যে 16 এই পেজটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে মূল টপিকসটা হলো তোমার হলো কি অক্সিলারি ভার্ব। এর আগেও কিন্তু তোমাদেরকে আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। তার পূর্বে কিন্তু আমরা আরো অনেকগুলো ভিডিও তোমাদের এই ক্লাসের জন্য আপলোড করে রেখেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে আসো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। সেখানে গিয়েই তোমরা দেখতে পারবে যে তোমাদের ক্লাসের অসংখ্য ভিডিও আপলোড করা আছে। তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওগুলো তোমাদের সময় মতো দেখে আসবে আশা করি। তাহলে চলো আজকে আমরা তোমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অক্সিলারি ভার্ব, রাইট? অক্সিলারি ভার্ব নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, এখন আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখো সেকশন বি তে একটু খেয়াল করো। সেকশন বি তে একটু দেখো এখানে কি বলছে। লুক এট দ্য ফলোয়িং এক্সাম্পলস এন্ড আইডেন্টিফাই দ্য অক্সিলারি এন্ড মেইন ভার্বস। দেখো এখানে আমাকে বলছে যে তুমি কি করবে, এটা কি ফলো করবে, এক্সাম্পল গুলো দেখবে এবং সেখান থেকে আইডেন্টিফাই দ্য অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব। অক্সিলারি এবং মেইন ভার্ব কোনটা সেটা তুমি কি করবে, আইডেন্টিফাই করে দিবে। ওকে, তাহলে দেখো আমরা যদি এক্সাম্পলটা একটু দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কোনটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে আর কোনটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আগে তুমি একটু ফোকাস দিবে, দেখো এই যে ডুটা, দেখো ডুতে কিন্তু বোল্ড করা আছে, রাইট? অর্থাৎ একটু মোটা করে লেখা আছে। তারপরে দেখো এই যে ডাজে একটু মোটা করে লেখা আছে, তারপর ডুতে মোটা করে লেখা আছে, ডাজ এখানে মোটা করে লেখা আছে, তারপরে দেখো ডিডও মোটা করে লেখা আছে। এবার আমরা প্রথম থেকে একটা একটা করে সলভ করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো আই ডু নট টেল লাইজ, আই ডু নট টেল লাইজ, আমি কি মিথ্যা কথা বলি না বা মিথ্যা কথা বলবো না, রাইট? দেখো এইবার একটু চিন্তা করে তোমরা দেখো যে এই যে আমি এখানে আই ডু নট টেল লাই, আমি মিথ্যা কথা কি বলি না। তাহলে এই জায়গায় দেখো তো অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা কাজ করেছে। অক্সিলারি ভার্ব হিসেবে এই যে ডুটো কাজ করেছে। আর মেইন ভার্বটা কোনটা এখানে, মেইন ভার্বটা কিন্তু এই যে এটা টেল। ওকে, মেইন ভার্বটা হলো টেল আর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে ডু। এবার বলতে পারো যে ভাইয়া ডুটো কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করলো। আমরা তো সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে চিনি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, রাইট? হ্যাঁ, এগুলো তোমরা অক্সিলারি ভার্ব হিসেবে চেনো। কিন্তু দেখো এই যে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যখন নেগেটিভ করা হয়, তখন কি তুমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার পাবে? পাবে না। তখন তোমাকে কি করতে হবে, এই যে অ্যাকশন ভার্ব ডু আছে না, এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে গ্রহণ করে। এটা কি হিসেবে গ্রহণ করে, অক্সিলারি ভার্ব। দেখো ডু, ডাস, এখানে কিন্তু ডু আছে তাই না, তারপরে কি ডাজও হয়, তারপরে কি এটা কি ডু ডাস, রাইট? এটা কিন্তু হবে তোমার কি হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে। আবার এই যে ডুর পাস্ট টেন্স কি, ডিড না, ডিড, রাইট? এই যে ডিড, এই ডিডটা কখন হবে, এই ডিডটা আবার কখন হবে সেটা জানো, ওই যে আমাদের যে অক্সিলারি ভার্ব অজ ওয়্যার আছে না, তখন আমরা যখন প্রেজেন্ট কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা নেগেটিভ করব বা কোশ্চেন বোধক করব, তখন কিন্তু আমাদেরকে এই ডিডটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমি আবার রিপিট করছি বিষয়টা, কারণ অনেক স্টুডেন্ট আছে এই সমস্যার কারণে তারা কিন্তু ধরতে পারে না যে আসলে এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা কাজ করছে। ওকে, তাদের সুবিধার্থে আমি আবার রিপিট করে তোমাদেরকে ক্লিয়ার করছি বিষয়টা। দেখো আমরা যখন am is are ব্যবহার করি তখন এটা আমরা জানি যে এটা অক্সিলারি ভার্ব, রাইট? এটাও কিন্তু আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন কি তারপরে অর্থাৎ am is are এর পরে যদি কি থাকে, নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তখন am is are টা কি অক্সিলারি ভার্ব না, তখন এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। আবার আমি বলছি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স, আর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? এই দুটা ক্ষেত্রে এই দুটা টেন্সকে যখন নেগেটিভ করা হয় বা ইন্ট্রোগেটিভ করা হয়, তখন কি করতে হবে, ডু ডাস ডিড ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। আবারও বলছি ডু ডাসটা হবে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে, আর ডিডটা হবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে এই অক্সিলারি ভার্ব হিসেবে এটা ব্যবহার হবে।
আশা করি তোমাদেরকে আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। ওকে, তারপরে দেখো হি ডাজ নট লাইক মিউজিক, সে মিউজিক পছন্দ করে না। এবার দেখো ডু থেকে ডাজ কেন হলো? ডু থেকে ডাজ হয়েছে এই যে ভার্বটা, সাবজেক্টটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে। হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণেই কিন্তু এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা ডাজ ব্যবহার করেছি। অর্থাৎ এই যে ডু বা ডাজ, ডুটা ব্যবহার করব কি ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আর ডাজটা ব্যবহার করব কিসের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওকে, এরপরে আসো, ডু ইউ রিড, ডু ইউ রিড নভেলস, তুমি কি নভেল পড়তে পছন্দ, তুমি কি নভেল পড়ো বা উপন্যাস পড়ো? দেখো এই জায়গায় একটু জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যে লাইকটা কিন্তু কি মেইন ভার্ব। ওকে, দেখো এই যে ডুটা কি, ডুটা হলো অক্সিলারি ভার্ব। দেখো ইউর পর ডু কেন আসছে, কারণ আমরা জানি যে হি এবং সি অর্থাৎ থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, কি ডাজ আসবে, রাইট? আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে এই যে ডুটো আসবে। সেই কারণে এই যে ইউটা কি, ইউটা সেকেন্ড পারসন, যার কারণে এখানে ডু আসছে। ওকে, আর এখানে দেখো হিটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে অক্সিলারি ভার্ব ডু ডু না হয়ে এই যে ডাসটা ব্যবহার হয়েছে। ওকে, যার কারণে এখানে দেখো কি ডু ইউ রিড নভেলস, তুমি কি উপন্যাস পড়ো? আবার দেখো সেম, ডাজ হি স্লিপ বাই আ ডে, দেখো ডাজ হি স্লিপ বাই ডে, এখানে এই যে স্লিপটা কি, দেখো স্লিপটা হচ্ছে তোমার হলো মেইন ভার্ব, আর এই ডাজটা হলো অক্সিলারি ভার্ব। তারপর দেখো হি ডিড নট অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, সে লাস্ট ক্লাসে কি ছিল না, অ্যাটেন্ড ছিল না। দেখো এই যে তোমাদেরকে আমি বলেছিলাম না যে ডিডটা কখন হবে, ডিডটা হবে হলো প্রেজেন্ট কি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ করব বা আমরা কোশ্চেন বোধক করব, ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু এই যে ডিড ব্যবহার করা হয়। দেখছো এই যে এখানে কিন্তু ডিড ব্যবহার করেছে। তার মানে কি আমরা সহজভাবে বলতে পারি যে ডু বা ডাজ এবং ডিড এটা কোন কোন টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় এটাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে গ্রহণ করব। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুটা টেন্সকে যখন আমরা কনভার্ট করব নেগেটিভ এবং ইন্টারোগেটিভে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না নিয়ে ডু, ডাজ, ডিড ব্যবহার করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, এরপরে দেখো নোট দ্যাট ডু অ্যান্ড ডাজ আর ইউজড ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স অ্যান্ড ডিড ইজ ইউজড ইন দ্য পাস্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স যেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট সিম্পল টেন্স যেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আশা করি তোমরা জানো। ওকে, অক্সিলারি ভার্ব টু ফ্রেম কোশ্চেনস অ্যান্ড নেগেটিভ, দেখো যেটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে অক্সিলারি ভার্ব গুলো এখানে কি হিসেবে ব্যবহার হবে, নেগেটিভ এবং কোশ্চেন ইন্টারোগেটিভ যখন করা হবে তখন এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আমরা একটা দেখব, সেটা হলো কি রিড দ্য ফলোইং সেন্টেন্স। ওকে, রিড দ্য ফলোইং সেন্টেন্স এটা আমরা দেখার চেষ্টা করব এখান থেকে, ঠিক আছে? কিন্তু যতটুকু আলোচনা করেছি এতটুকুই তোমাদের জন্য আজকে অনেক বেশি হয়ে যাবে, কারণ এখানে আলোচনা যতটুকুই হোক কিন্তু এখানে যে ইটা আছে, রুলসটা আছে, এটা যদি তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে আলোচনা সামনের দিকে নিয়ে গেলে কিন্তু ভালো হবে না। তাই আমি মনে করছি যে তোমরা আপাতত এই ব্যবহারটা আজকে দেখো, ঠিক আছে? তারপরে পরবর্তীতে এর বাকি অংশগুলো তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।